মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বদলে যাচ্ছে হিসেব। একদিকে সৌদি আরব, অন্যদিকে তুরস্ক ও পাকিস্তান। তিন ভিন্ন ভূরাজনৈতিক শক্তি এবার দাঁড়াচ্ছে একই নিরাপত্তা কাঠামোর পাশে। মক্কায় স্বাক্ষরিত এই প্রতিরক্ষা চুক্তি ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। আর সবচেয়ে বড় চমক, চুক্তিকে স্বাগত জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এটিকে বলেছেন বড়, সাহসী ও গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। কিন্তু কেন এই তিন দেশ একসঙ্গে এলো? কি আছে তাদের এই প্রতিরক্ষা চুক্তিতে? আর এর প্রভাবই কতটা পড়তে পারে মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সমীকরণে? চলতি মাসের শুরুতে সৌদি আরবের মক্কায় স্বাক্ষরিত হয় মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। চুক্তির মূল উদ্দেশ্য তিন দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরো গভীর করা, যৌথ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা শক্তিশালী করা। তবে চুক্তির সবচেয়ে তাৎপর্যপূর্ণ জায়গাটি হল এর পারস্পরিক নিরাপত্তা প্রতিশ্রুতি। চুক্তি অনুযায়ী তিন দেশের যে কোনো একটির উপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের সবার উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ একটি দেশের নিরাপত্তা হুমকি অন্য দুই দেশের জন্য নিরাপত্তা সংকট হিসেবে বিবেচিত হবে। এটি শুধু একটি রাজনৈতিক ঘোষণা নয়, বরং পারস্পরিক প্রতিরক্ষার ক্ষেত্রে তিন দেশের মধ্যে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির উদ্যোগ। প্রতিরক্ষার বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি যৌথ কৌশলগত স্বার্থকে সামনে রেখে নিজেদের প্রতিরোধ সক্ষমতা আরো শক্তিশালী করতে চায় তিন দেশ। আর এখানেই চুক্তিটির ভূরাজনৈতিক গুরুত্ব, কারণ সৌদি আরব মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি। তুরস্কের রয়েছে শক্তিশালী সামরিক সক্ষমতা ও ন্যাটো সদস্য হিসেবে দীর্ঘ প্রতিরক্ষা অভিজ্ঞতা, আর পাকিস্তান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক শক্তি হিসেবে দীর্ঘদিন ধরে আঞ্চলিক নিরাপত্তা রাজনীতিতে সক্রিয়। এই তিন দেশের সমন্বয় তাই নিছক সামরিক সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি ভবিষ্যতে আরো বড় কৌশলগত অংশীদারত্বে রূপ নেবে, সেটি এখন বড় প্রশ্ন। এর মধ্যে চুক্তিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় ট্রাম্প বলেন, তিন দেশ শেষ পর্যন্ত এই চুক্তিতে পৌঁছানোয় তিনি অত্যন্ত আনন্দিত। তার মতে এই চুক্তি মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান ঐক্য এবং নিজেদের নিরাপত্তা আরো কার্যকরভাবে নিশ্চিত করার সক্ষমতার প্রতিফলন। ট্রাম্পের ভাষায় এটি বড়, সাহসী ও গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান চুক্তিটিকে পরিবর্তনশীল আঞ্চলিক পরিস্থিতির মধ্যে কৌশলগত সংকল্পের প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। তবে এখানেও একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন এরদোয়ান। তিনি স্পষ্ট করেছেন এই চুক্তি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে করা হয়নি, এমনকি কোনো সাম্প্রতিক ঘটনাকেও চুক্তির উদ্দেশ্য হিসেবে দেখানো হয়নি, বরং তুরস্কের অবস্থান উত্তেজনার পরিবর্তে কূটনীতি, সংঘাতের বদলে সংলাপ এবং বিভাজনের পরিবর্তে আঞ্চলিক সহযোগিতা। এরদোয়ান আরও জানিয়েছে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তুরস্ক ভবিষ্যতেও নিজেদের ভূমিকা পালন করবে। তবে বাস্তবতা হলো মধ্যপ্রাচ্য এমন একটি অঞ্চল যেখানে নিরাপত্তা, সামরিক শক্তি এবং ভূরাজনীতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। সেই জায়গায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মতো তিনটি গুরুত্বপূর্ণ দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নিঃসন্দেহে নতুন কিছু সম্ভাবনা তৈরি করছে। প্রশ্ন হলো, এই চুক্তি কি কেবল পারস্পরিক নিরাপত্তার জন্য একটি প্রতিরক্ষা কাঠামো, নাকি ধীরে ধীরে এটি আরো বড় কোনো আঞ্চলিক কৌশলগত জোটের ভিত্তি হয়ে উঠবে? এর উত্তর অবশ্য এখনই দেওয়ার সুযোগ নেই, কারণ চুক্তির বাস্তব প্রভাব নির্ভর করবে ভবিষ্যতে তিন দেশ কতটা সামরিক সহযোগিতা বাড়ায়, যৌথ মহড়া চালায়, গোয়েন্দা তথ্যের বিনিময় করে এবং প্রতিরক্ষা প্রযুক্তিতে কতটা অংশীদারত্ব তৈরি করে তার উপর। তবে একটি বিষয় স্পষ্ট, মক্কায় স্বাক্ষরিত এই চুক্তি মধ্যপ্রাচ্যে ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা আলোচনায় নতুন এক অধ্যায়ে যুক্ত করেছে, আর ট্রাম্পের প্রকাশ্য সমর্থন সেই আলোচনাকে দিয়েছে আরও একটি ভিন্ন মাত্রা। এখন দেখার বিষয় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের এই নতুন প্রতিরক্ষা সহযোগিতা শেষ পর্যন্ত কতটা গভীর হয়, আর আঞ্চলিক শক্তির ভারসাম্যে এর প্রভাবই বা কত দূর গড়ায়। সাইমো আনাম সাজিদ, মানব কণ্ঠ।